লুপিং স্ট্রাকচার কি জিনিস? লুপ বলতে আমরা বুঝি কি যে একটা লাইন যখন আমরা বারবার হচ্ছে প্রিন্ট করতে চাই বা একটা লাইন নিয়ে বারবার কাজ করতে চাই, তখন আমরা সেই জিনিসটাকে বলি হচ্ছে লুপ। তো সি তে বা জাভাতে বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের ৩ ধরনের লুপ আছে। ফর লুপ, হোয়াইল লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এখন হচ্ছে আমরা এই লুপগুলার কাজ কি এবং এই লুপগুলা কিভাবে আমরা অ্যাসেম্বলিতে মানে হচ্ছে কাজ করতে পারি, অ্যাসেম্বলিতে ইউজ করতে পারি সেই জিনিসগুলো দেখব। তো হচ্ছে নরমালি ফর লুপের ক্ষেত্রে কি থাকে, আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাই এসব কথাবার্তা না দেখে। লুপের ক্ষেত্রে কি থাকে, প্রথমে আমরা হচ্ছে ফর লুপের মধ্যে আগে ইনিশিয়ালাইজ করে নেই। যেমন ফর লুপটা দেখতে হয় আমাদের এরকম, যে আমরা আগে লিখি ফর, তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করি কিছু একটা। যে আমি ইনিশিয়ালাইজ করলাম যে i এর মান হচ্ছে ১ হবে এবং i টা চলবে হচ্ছে আমার শুরু করে ১ থেকে ৫ পর্যন্ত কিছু একটা। তাহলে এই যে পরের জিনিসটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে আমার কন্ডিশন, বা এই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আমার স্টেটমেন্টটা কি। তো এই কন্ডিশনের পরে আমাদের হচ্ছে কাজ, আমরা লিখতে হয় একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজ। এরপরে লুপের ভিতরে যা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা স্টেটমেন্ট। এখানে যদি আপনারা চাই তাহলে হচ্ছে নরমালি সি তে কি করি, আমরা কিছু একটা প্রিন্ট করি। নিজের নামে লিখলাম এখানে। তাহলে এই লুপের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এই লুপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি এখন ৫ বার আমার নিজের নামটা প্রিন্ট করব। তাহলে এইখানেও যদি আমরা একটা স্ট্রাকচারটা দেখি তাহলে দেখতেছি প্রথমে আমার ইনিশিয়ালাইজেশন করতে হচ্ছে। ইনিশিয়ালাইজ করলাম, আমি এখানে i ধরছি, ওরা লিখছে হচ্ছে কাউন্ট। তাহলে কাউন্টকে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করলাম। করার পরে কিছু একটা কন্ডিশন আমরা চেক করে তারপরে হচ্ছে স্টেটমেন্টটাকে প্রিন্ট করব। করার পরে হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে ডিক্রিমেন্ট করছি কতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার কাউন্টটা 0 হয়ে যায়। অর্থাৎ নরমালি আমরা কি করি যে একটা ইনক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে লুপগুলা চালাই। এই এক্সাম্পল ওরা কি করছে ডিক্রিমেন্ট অপারেটরের মধ্যে। তো ধরে নিলাম আমার i এর মান যদি এখানে ৫ হয় তাহলে আমার i চলবে হচ্ছে 0 সমান বা তার আগ পর্যন্ত, এবং আমি এখানে মাইনাস করব হচ্ছে i মাইনাস মাইনাস। তাহলে আমরা কি করলাম, এখানে একটা ডিক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে একটা লুপ চালালাম। লুপটা শুরু হবে একটা কাজ থেকে, তারপরে হচ্ছে কন্টিনিউয়াসলি সে অটোমেটিক্যালি আমার হচ্ছে ডিক্রিমেন্ট করবে যতক্ষণ পর্যন্ত না আমি নির্দিষ্ট লেভেলে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলবে। এই ছিল আমার ফর লুপের মোটামুটি বেসিক জিনিস। এখন এই সেম কাজটাই যদি আমরা এখন অ্যাসেম্বলিতে করতে চাই তাহলে আমরা কি করব? অ্যাসেম্বলিতে করতে চাইলে অ্যাসেম্বলি কি করে, আলাদা করে হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের জন্য আমরা হচ্ছে কোনো কন্ডিশন ব্যবহার করি না। আমাদের যদি ১ থেকে ৫০ বা ১ থেকে ১০০ পর্যন্ত কোনো কিছু প্রিন্ট করা লাগে তখন আমরা কি করব, ওই যে সিএক্স রেজিস্টারটা আছে বা আমাদের যে কাউন্ট রেজিস্টারটা আছে তার মধ্যে হচ্ছে আমরা কোন একটা ভ্যালু রেখে দিব। যেমন একটু আগেই যে আমরা ফর লুপটা লিখছিলাম সেখানে কি করছিলাম যে ফর এর মান লিখছিলাম হচ্ছে i সমান সমান ৫, i greater than equals to 0, i মাইনাস মাইনাস। তাহলে এই জায়গাতে আমরা যে কাজটা করছি, এখন যদি এই সেম জিনিসটাই আমরা হচ্ছে অ্যাসেম্বলিতে করতে চাই তাহলে এই যে i এর মান ৫ আছে সেই জিনিসটা আমি কি করব, এই ৫ ভ্যালুটাকে আমি রেখে দিব হচ্ছে কাউন্ট রেজিস্টারের মধ্যে। এখন কাউন্ট রেজিস্টারের মধ্যে আমি যতবারই রাখবো সে কি করবে, আমার অটোমেটিক্যালি যতবার লুপ চলবে সে একবার করে হচ্ছে ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতে পারবে। এইখানে হচ্ছে আমার কি বলছে যে আমার একটা লুপ চালাবো, আমি ডিসপ্লে করতে চাই স্টারকে, এবং আমি এই যে স্টার জিনিসটা আছে সেটাকে আমি ডিসপ্লে করবো হচ্ছে ৮০ বার। তাহলে আমি যদি কোনো জিনিসকে 80 টাইম শো করতে চাই তাহলে আমার কি করতে হবে, একটা লুপ ব্যবহার করতে হবে। এখন আমরা এই লুপটা যদি ব্যবহার করতে চাই তখন আমার কি করতে হবে, অ্যাসেম্বলির ক্ষেত্রে আমাকে এই যে যতবার আমি লুপটাকে চালাবো যতবার আমার লুপটা ঘুরবে আমি সেই ভ্যালুটাকে রাখবো হচ্ছে সিএক্স রেজিস্টারের মধ্যে। এইখানে যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি লুপটাকে ঘুরাচ্ছি হচ্ছে ৫ বার, তাহলে আমি সিএক্স এর মধ্যে রাখবো হচ্ছে ৫। অর্থাৎ যতবার আমি লুপটা ঘুরবে সেই ভ্যালুটাকে রাখবো হচ্ছে আমি সিএক্স এর মধ্যে। এরপর হচ্ছে কিছু ডিসপ্লে ফাংশন আছে, এই জিনিসগুলো যেহেতু এখনো পড়িনি এগুলো মাথায় নেওয়া দরকার নেই। এরপরে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে এখন সে কি করবে, লুপটা তো আমার বারবার ঘুরবে, সেই জন্য আমরা ব্যবহার করি হচ্ছে একটা কিওয়ার্ড যেটাকে আমরা বলি হচ্ছে লুপ। তাহলে এই লুপ কিওয়ার্ডটার মাধ্যমে সে বলে দেয় যে লুপ টপ, তার মানে আমার এখন জাম্প করে ইনস্ট্রাকশনটা চলে যাবে এই যে এখানে টপ লেখাটা আছে তার মধ্যে। তাহলে এখন কন্টিনিউয়াসলি আমার এই জায়গাতে যে কাজটা হচ্ছে সেই জিনিসটা প্রিন্ট হবে হচ্ছে ৮০ বার। এখন একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমরা কিন্তু ফর লুপ যখন লিখি সি বা জাভাতে একটা ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করি, কিন্তু অ্যাসেম্বলির ক্ষেত্রে কিন্তু আমরা আইএনসি বা ডিইসি থাকার পরও এই জায়গায় ব্যবহার করিনি।
কেন করি নাই, কারণ হচ্ছে আমার এই সিএক্স রেজিস্টারের মধ্যে আমি যেই ভ্যালুটাকে রাখবো, লুপ যতবার এক্সিকিউট হবে সে হচ্ছে অটোমেটিক্যালি তার ভ্যালুটা মাইনাস করতে থাকবে। এখানে এই জিনিসটা না লিখে ধরেন আপনি যদি এরকম কিছু লিখতেন যে মুভ এ এক্স, আচ্ছা আমি রাখবো হচ্ছে এক্স এর মধ্যে একটা এ নামের ভ্যারিয়েবল আছে যার মধ্যে আমি কোনো একটা ভ্যালু রাখতে চাই 1। এখন এই কাজটাই যদি আপনি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলিতে করতে চান, তাহলে আপনার কি করতে হবে, অ্যাসেম্বলিতে করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাকে সিএক্স রেজিস্টারের মধ্যে এই 5 কে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তাহলে এখন আমি কি করলাম, এই i ইকুয়ালস টু 5 মানে হচ্ছে আমার মুভ সিএক্স কমা 5, আমার সিএক্স এর মধ্যে 5 চলে আসলো। এখন আমার কি, এখন আমি 5 বার এর মধ্যে খালি 1 কে ইনিশিয়ালাইজ করব। তাহলে এখন আপনার লাগবে হচ্ছে একটা লুপ ইউজ করা। লুপ ইউজ করার জন্য আমি কি করব, একটা হচ্ছে এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার স্টেটমেন্ট গুলাকে বোঝানো হয়, আমরা এখানে কি করব, একটা হচ্ছে লেভেল দিয়ে দিব। ধরে নিলাম এই লেভেলের নাম দিলাম আমরা লেভেল 1। তাহলে এখন এই লেভেল 1 এর মধ্যে যা যা থাকবে সে কি করবে, বারবার সেই জিনিসটা ইনিশিয়াল মানে সেই কাজটা করতে থাকবে। এখন আমরা এর মধ্যে 1 রাখছি, আমি লিখলাম এখানে ধরেন মুভ এ এক্স, এক্স এর মধ্যে রাখলাম আমি হচ্ছে এখন 1। তাহলে এখন এই যে এক্স এর মধ্যে আমি 1 রাখলাম, এরপরে আমার কি করবে, কন্ট্রোলটা চলে যাবে হচ্ছে আই মাইনাস মাইনাসে, অর্থাৎ আমার এখন ডিক্রিমেন্ট হবে। যেহেতু এটা আমার একটা লুপ, তাহলে আমার ডিক্রিমেন্ট করার জন্য আলাদা কোনো কিছু লেখা লাগবে না, আমি জাস্ট বলে দিব এরপর আমার কন্ট্রোলটা আবার চলে যাবে হচ্ছে কোথায়, লুপ লেভেল 1। তাহলে এই যে একটু আগে যে কাজটা করলাম সি তে, সেই জিনিসটাকে যদি আমি অ্যাসেম্বলিতে কনভার্ট করি তাহলে দেখতে হবে হচ্ছে এইরকম। এবার যদি আপনি হোয়াইল লুপ ইউজ করতে চান তাহলে কি করবেন, এখন হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, ফর লুপের ক্ষেত্রে যেমন ইজিলি আমরা বলে দিয়েছি যে এত নাম্বার পর্যন্ত সে ঘুরবে, কিন্তু এখন যদি আপনি হোয়াইল লুপ ইউজ করতে চান সেখানে আসলে একটা নির্দিষ্ট কন্ডিশন হইতে পারে। তাহলে যদি আমি কন্ডিশন ব্যবহার করতে চাই তখন আমার চলে যেতে হবে ওই যে আগের স্টেপ গুলো, আগে যেরকম আমরা করছিলাম যে হচ্ছে জাম্প ইকুয়াল, নর্মাল জাম্প বা জাম্প লেস দেন। তো হচ্ছে নরমালি যদি আপনারা এখন লুপ ইউজ না করতে চান, while লুপের মাধ্যমে আমরা হচ্ছে অন্য কোনো একটা কন্ডিশন কে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমরা ইউজ করব হচ্ছে এই ক্ষেত্রে জাম্প। যেহেতু এইখানে এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করলে আমরা দেখব যে এখানে যেহেতু আমরা কোনো রকমের লুপ ইউজ করি নাই, সেই জন্য কি করতে হয়েছে, আমার কিন্তু ওই ভ্যালুটাকে আমার বারবার ইনক্রিমেন্ট করতে হয়েছে। যদি আমি এটাকে সিএক্স এর মধ্যে রাখতাম এবং লুপ ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমার বারবার এরকম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করা লাগতো না।